ধরো পশ্চিমবঙ্গের এনইপি পাঠ্যক্রমের উপর ৪৫ জন শিক্ষকের মতামত নেওয়া হলো। পশ্চিমবঙ্গে এনইপির কার্যকারিতা নিয়ে ৪৫ জন শিক্ষকের মতামত, সেই মতামতটাকে এবার আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে নাম্বার 1, হাইপোথেসিস নির্ধারণ করা। পশ্চিমবঙ্গের শিক্ষকদের মতামতগত কোনো পার্থক্য শিক্ষকদের মতামতগত তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই। তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, সুবিধা হবে, কেননা আমি এগুলো পরিষ্কার করতে করতে আলোচনা করব। এখানে আমরা প্রথমে হাইপোথেসিস ফ্রেম করলাম, এটাকে এই নেই বলা হচ্ছে, এটাকে নাল হাইপোথেসিস বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? নাল হাইপোথেসিস। তাহলে আমরা যদি এটাকে অল্টারনেটিভ হাইপোথেসিস বলি, নাল হাইপোথেসিস আমি লিখে দিচ্ছি, অল্টারনেটিভ হাইপোথেসিস বলি, তাহলে এখানে আমরা কি বলবো? যে শিক্ষকদের গত তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। তাহলে আমাদের প্রথম কাজ, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা নাল হাইপোথেসিস আর অল্টারনেটিভ হাইপোথেসিস ফ্রেম করলাম। তা তোমরা দেখে নাও, দরকার হলে স্ন্যাপশট নিয়ে নিতে পারো। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এবার কায়ের মান নির্ণয় করা, কাই স্কয়ারের মান নির্ধারণ করা। তো আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। তাহলে একটা জিনিস এখানে দেখে নেবে, যে যে মানটা দেওয়া রয়েছে সেটা অবজার্ভ ফ্রিকোয়েন্সি, মানে প্রাপ্ত ফলাফল। নাম্বারটা অলরেডি দেওয়া রয়েছে, তার মানে এটা প্রাপ্ত ফলাফল। আমাদের এখানে কি বের করতে হবে? আমাদের এখানে বের করতে হবে প্রত্যাশিত ফলাফল। তার মানে এখানে আমরা আগেই বলেছি যে প্রাপ্ত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের মধ্যে সম্পর্ক নির্ধারণ করব। তবে আমরা ফুল এবার এইখানেই কিন্তু অ্যানালাইসিসটা করব। তো আমরা ও পেয়েছি, দেখো এখানে ও আছে, তাহলে ও পেয়েছি, এবার বের করতে হবে কি? ই বের করতে হবে। তাহলে ই হচ্ছে, দেখো এখানে যেটা সহজ পদ্ধতি, 3 থেকে যোগ করবে, তার মানে এখানে 45 আর 3 দিয়ে ভাগ, তাহলে 3 15 45, তাহলে 15 হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখানে ই বলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা জায়গায় লিখে ফেলবো। তাহলে আমরা এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এবার আমাদের আরেকটি কাজ হচ্ছে, আমরা এই জায়গা পর্যন্ত আসবো, এই মানটা বের করব। এবার আমাদের কি করতে হবে? ও এবং ই এর পার্থক্য নির্ধারণ করতে হবে। তো আমরা এবার দেখো 20 থেকে 15 বাদ দিলে 5, 0 -5। এবার আমাদের কাজ, দেখো এটার বর্গ করার কথা বলা হয়েছে, তাহলে আমরা চলো বর্গ করে ফেলি। 5 5 এ 25, 0, 5 5 এ 25, এখানে কিন্তু আর মাইনাসটা থাকবে না। এবার আমাদের কি করতে বলা হয়েছে? যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে আবার ভাগ করতে বলা হয়েছে, যে মানটা স্কোর দিয়ে আমরা স্কয়ার দিয়ে পেয়েছি, আমাদের এইটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখানে সেটা লিখে ফেলি, -e
তাহলে আমরা যে মানটা পেয়েছি সেটা দেখো ই দিয়ে ভাগ করতে হবে, এই মানটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা ভাগ করে করে বসাবো প্রত্যেকটা। তার মানে এটাকে এটা দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ, এটাকে এটা দিয়ে ভাগ। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা কি করলাম, এইটাকে এইটা দিয়ে ভাগ করলাম। তার মানে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই জায়গায় বেরিয়ে আসবে। তার মানে আমরা যদি এখানে 25 কে 15 দিয়ে ভাগ করি, তার মানে বুঝতে পারছো যে এটাকে আমরা এটা দিয়ে ভাগ করছি, তাহলে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে 1.67। তাহলে 0 এখানে 0ই আসবে। লাস্টে এখানে দেখো এখানেও কিন্তু 25 কে 15 দিয়ে ভাগ করতে হচ্ছে, তার মানে দুটো সংখ্যা আমরা একই পেয়েছি, সেম পেয়েছি। তাহলে এবার আমাদের দেখো সামেশান বলা হচ্ছে, তার মানে সামেশান পুরোটা যোগ করতে হবে। তো আমরা এখানে যোগ বসিয়ে দিই, সামেশান ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, সামেশানটা পুরোটার উপরেই। তাহলে এটা আমাদের যোগফল, এটা আর এটা যোগফল কত, 334। আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এটা বেরোলো। এবার আমাদের দেখো ফার্স্ট কাজ হলো, সেকেন্ড কাজ হলো, সেকেন্ড কাজের আমাদের মান বেরিয়ে গেল। এবার ডিএফ নির্ণয়। ডিএফ এর সূত্রটা দেখো এখানে দেওয়া রয়েছে, আমরা ডিএফ নির্ণয় করি r মাইনাস 1 c মাইনাস 1। আমাদের রো হচ্ছে 2, কলাম হচ্ছে 3 মাইনাস 1 সমান 1 ইনটু 2 সমান 2। আমাদের ডিএফ বেরিয়ে গেল 2, তার মানে ডিএফ ও আমরা নির্ণয় করে ফেললাম। এবার বিষয় হচ্ছে যে ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয়। ক্রিটিক্যাল ভ্যালু প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যখন টেবিলটাকে আমরা দেখব, টেবিলের যে মান দেওয়া রয়েছে সেই টেবিল মানটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। তোমরা দেখতেই পাচ্ছ যে টেবিল ভ্যালুতে ডিএফ2 এর মান হচ্ছে, মানে দুটোই ক্রিটিক্যাল ভ্যালুতে আমরা দেখলাম যে এটা আমাদের কি হয়েছে, মানটা ছোট। তার মানে একটা বিষয় তোমরা ক্লিয়ার ভাবে জেনে নাও, যদি ক্যালকুলেটেড ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালু বা টেবিল ভ্যালু, যেটাকে ক্রিটিক্যাল ভ্যালু বলে সেটাকে টেবিল ভ্যালু, ক্রিটিক্যাল ভ্যালুর চাইতে যদি ক্যালকুলেটেড ভ্যালু যেটা আমরা বের করে পেলাম সেটা যদি ছোট হয়, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য। তার মানে আমরা হাইপোথিসিসে কি বলেছিলাম, যে শিক্ষকদের মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই, অর্থাৎ মতামতের তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এই যে অনুমানটা করেছিলাম, এই অনুমানটা গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? ক্যালকুলেটেড ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালুর চাইতে ছোট, তাই এটি গ্রহণযোগ্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের এনইপি পাঠ্যক্রমের উপর শিক্ষকদের মতামতগত কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। তো তোমরা বুঝতে পারছো, একবার স্ন্যাপশট নিয়ে নাও আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম, তার মানে তুলনা পর্যন্ত চলে আসলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা টেস্ট ফর ডিপেন্ডেন্স অর্থাৎ কন্টিনজেন্সি টেবিল নিয়ে আলোচনা করব। এটা তাহলে তোমরা দেখে নিলে